In this city of 15 million, from every house, every bylane, wafts a different smell of cooking. Yet we never stop to wonder who is doing the cooking and who our neighbours are. On Bong Eats, we now invite our neighbours, metaphorically speaking, to come share their food with us. You are watching Pasher Barir Ranna. বাড়ির কাছে আর সেথা পড়শি বসত করে এখন পড়শি বসত করে একদিনও না দেখিলা। Today's episode is Maccher Mathar Kaliya with Salma Khatun. আমি সালমা। বং ইটসের এই স্পেশাল সিরিজে ওদের রান্নাঘরে আমি আমার বাড়ির কিছু রান্না করে দেখাচ্ছি। ইউটিউবে আমার নিজেরও একটা রান্নার চ্যানেল আছে, নাম সালমা দা শেফ, যেখানে আমি গত 7 বছর যাবৎ বিভিন্ন রকম রেসিপির ভিডিও করে দিচ্ছি। চলুন রান্নাটা শুরু করা যাক। আজকের রেসিপি হলো মাছের মাথার কালিয়া। এটা কাতলা মাছের মাথার কালিয়া, এটা আমরা বাড়িতে বানাই। ভাত দিয়ে এটা খাওয়া হয়। এটাকে মাছের মাথার ঝালও বলা যায়। কাতলা মাছ দিয়ে করি, রুই মাছ দিয়ে নয়। রুই মাছে তেল বা ভেতরে অত জিনিসটা থাকে না, রুই মাছে একটু কাঁটা বেশি হয়। এবার মাথাটা নিতে হবে একদম ফ্রেশ। যদি জ্যান্ত কাতলা মাছের মাথা পাওয়া যায় তো আরোই ভালো। মাথাটা ধুয়ে নিতে হবে ভালো করে। বা চাইলে ওই ভেতরে যে ফুলকো ওটা রাখা যায়, শুধু ওপরের সেই সরু পাটটা ওটা ফেলে দিতে হবে। ভাজা ধনে আর ভাজা জিরে, এই দুটো তো আমরা অনেক রান্নাতেই ব্যবহার করি। মোটামুটি বাড়ির যে ঘরোয়া রান্নাগুলো হয় তার জন্য ওই ধনেটা একটু বেশি নিই, ওটাকে একটু ভেজে নিতে হয়। যেহেতু আমার মনে হয় যে ধনেটা ভাজতে একটু বেশি সময় লাগে। ধনেটা একটু ভেজে নিলাম, বেশ একটু সেন্ট ছাড়তে শুরু হলো, এরপরে আমি জিরেটা দিলাম। জিরেটা দিয়ে অল্পক্ষণ ভেজে ওটা নামিয়ে ঠান্ডা করে এবার একসঙ্গে গুঁড়ো। এবার কেউ চাইলে দুটোকে আলাদাভাবে ভেজেও গুঁড়ো করা যায়, মানে ধনেটাকে আলাদা ভেজে গুঁড়ো করলাম, জিরেটাকেও আলাদা ভেজে গুঁড়ো করলাম, সেটাও করা যায়। মাছের মাথাটা ভাজতে হবে এমনই, মানে একদম সাঁতলে নেওয়া নয়, মানে শুধু একটু উল্টে পাল্টে নিলাম ওই রকম না, আবার একদম কড়া মুচমুচেও নয়। মাঝারি একটু ভাজা হবে, ভাজা ভাজা একটু হলেও কিন্তু ভেতরটা বেশ একটু নরম মতো থাকবে, যাতে ওটা যখন ঝোলে ফুটবে ভেতরের জিনিসগুলো বেশ ফুলে ফুলে যাবে, খেতে ভালো লাগবে। মাছটা যত্ন নিয়েই ভাজতে হবে, উল্টে পাল্টে পুরো পিঠ, এমনকি মাছের যেটা কাঠ যেটা টাইপের হয় মাঝখানটা, ওর তলাটা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, মানে হালকা সোনালি কালার আসবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। যেহেতু পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজছি তো একটু কন্টিনিউয়াসলি ওটা নাড়তে হবে। কিছুক্ষণ যদি না নাড়া হয় ধারটা পুড়বে, মাঝখানটা হবে না। এই রান্নার ক্ষেত্রে যে প্রসেসে বানাচ্ছি এতে থেঁতো করা রসুনটাই বেশি ভালো লাগবে, বেটে দেওয়া না, মানে আমরা কখনোই বেটে দিই না।
এটা এই যে কালিয়াটা বানাই, এতে গোটা গরম মশলা বা ঘি, তেজপাতা বা আদা কোনো কিছু দিই না, শুধু পেঁয়াজ, রসুন আর ওই মশলা, গুঁড়ো মশলা কিছু। তাতেই কিন্তু বেশ ভালো গন্ধ হয়। রসুনটা দেওয়ার কারণেই মাছের গন্ধ অত লাগবে না, বেশ সোদা সোদা একটা গন্ধ হবে, খেতে ভালো হবে। এই যে মাছের কালিয়াটা বানাচ্ছি, এতে মাছ অনুযায়ী কত পেঁয়াজ নিলাম আর কত মশলাপাতি ব্যবহার করলাম, সব পরিমাণটাই আপনারা বং ইটসের ওয়েবসাইটে পেয়ে যাবেন। জলটা এতটা দিতে হবে যাতে আমি যে মাছটা যতটা ভেজেছি মাছটা যেন একটু ডুবে যায়। এরপর কভার করে কিছুক্ষণ ফোটাবো, মাছটা সেদ্ধ হয়ে যাবে, ওর মধ্যে মাছের টেস্টগুলো ঝোলের সঙ্গে মিশে যাবে, ঝোল একটু থাকবে, ওপরেও তেলটা একটু ভেসে যাবে। এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিতে হবে। এই মাছের মাথার কালিয়াটা প্লেন সেদ্ধ ভাতের সঙ্গে সার্ভ করা হয়। এবার ওর সঙ্গে গোল গোল করে কাটা আলু ভাজা আর উচ্ছে ভাজা, ভালো কম্বিনেশন।